আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। অনেক শিক্ষার্থীর প্রশ্ন, ভাইয়া আমরা নাউন চিনতে পারি, ভার্ব চিনতে পারি, কিন্তু অ্যাডজেক্টিভ চিনতে পারি না। তো অ্যাডজেক্টিভ কিভাবে চিনবো? আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে 3 থেকে 4টা ট্রিক্স শেয়ার করব। যে ট্রিক্সগুলো শেয়ার তুমি জানলে অ্যাডজেক্টিভকে তুমি সমুদ্রে থাকলেও সেখান থেকে তুমি মুক্তা ছিনিয়ে আনার মতো করে তুমি অ্যাডজেক্টিভকে ছিনিয়ে আনতে পারবে। কি টেকনিকগুলো, এবং এই টেকনিকগুলো জানলে তুমি এসএসসি সাফিক্স প্রিফিক্স সেন্টেন্স কারেক্টর রাইট ফর্ম অফ ভার্ব উইথ ক্লু উইদাউট ক্লু প্রত্যেকটা গ্রামারে তুমি হেল্প পাবে। এই অ্যাডজেক্টিভ এমন একটা টপিক, এই অ্যাডজেক্টিভ চিনতে পারলে তুমি অনেক কিছু গ্রামার অটোমেটিকলি পেরে যাবে। তো আসো আমরা দেখি কিভাবে অ্যাডজেক্টিভকে আমরা শনাক্ত করব। আশা করছি এই ভিডিওটি শুধু স্টুডেন্টদের জন্য না, অনেক ইংরেজি যারা পড়ায়, ইংলিশ শিক্ষক, তাদের জন্য এই ভিডিওটি। তারাও দেখলে আশা করি উপকৃত হবে। হয়তো শিক্ষকেরা অনেকে জানে অ্যাডজেক্টিভ, কিন্তু হয়তো এভাবে চিন্তা তারা করেনি। আমার রিসার্চ থেকে আমি তোমাদেরকে 3 থেকে 4টা ট্রিক্স শেয়ার করছি। তো ফার্স্ট অফ অল আমি তোমাদের যেটা শেখাবো সেটা হচ্ছে, প্রথম যে টেকনিকটা সেটা হচ্ছে মাথায় রাখবো আমরা, নাউনের আগের যে জায়গাটা সব সময় সেটা হবে মূলত অ্যাডজেক্টিভ। তার মানে আমরা যদি চিনতে পারি যে ওয়ার্ডটা নাউন, তাহলে এই নাউনের পূর্বের যে জায়গাটা থাকবে এই জায়গাটা সব সময় কার হবে? অ্যাডজেক্টিভ। এটা 1 নাম্বার ট্রিক্স। আমি ট্রিক্সগুলো লিখে দিই। 2 নাম্বার ট্রিক্স, টু, সো এবং ভেরি, এগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ ইন্টেন্সিফায়ার। আমি অত গভীরে যাচ্ছি না, এগুলো প্রত্যেকটা অ্যাডভার্ব। এদের পরে যে ওয়ার্ডটা আমরা বসাতে পারবো সেই ওয়ার্ডটা 100% কি বলতো? অ্যাডজেক্টিভ। ট্রিক্স নাম্বার 3 আমি তোমাদের যেটা বলতে চাচ্ছি খুবই মজা, সেটা হচ্ছে আমরা সবাই জানি বি ভার্ব, সেটা কি? এম ইজ আর। আমি 3টাই লিখছি। এই এম ইজ আর এর পরে যদি কোনো ওয়ার্ড আমরা বসাতে পারি তাহলে সেই ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ। তুমি স্ক্রিনে লক্ষ্য করো, আমি কিছু ওয়ার্ড বলছি। সেটা হচ্ছে, আমি যদি সাপোজ বলি ইয়াং, ইয়াং শব্দের অর্থ হচ্ছে তরুণ বা যুবক। এখন প্রশ্ন আসতে পারে যে ইয়াং ওয়ার্ডটা কি? এখন অনেকে বলতে পারে ইয়াং এটা নাউন, কিন্তু নাউন না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিভাবে? আমি কিন্তু ইয়াং ওয়ার্ডটার পরে নাউন বসাতে পারি। কিভাবে? আমি বলতে পারি ইয়াং ম্যান, ইয়াং ম্যান। এই যে ম্যান বললাম আমি, কারণ ম্যান নাউন আর ম্যানের পূর্বে কে বসেছে? ইয়াং, তাই ইয়াং এখানে কি? অ্যাডজেক্টিভ। আমি যদি 2 নাম্বার থিওরি অ্যাপ্লাই করি, আমি যদি বলতে পারি ইউ আর ভেরি ইয়াং, ভেরি বলছি কিন্তু আমি ভেরির পরে যে ওয়ার্ডটা বসাতে পারবো সে ওয়ার্ডটা 100% কি? অ্যাডজেক্টিভ। ইউ আর ভেরি ইয়াং, তুমি কি খুব ইয়াং। আবার আমরা এভাবে বলতে পারি ইউ আর ইয়াং। তাহলে আমরা এই 3টা সূত্র অ্যাপ্লাই করে কিন্তু আমরা কি ইয়াংটা কি প্রমাণ করলাম? অ্যাডজেক্টিভ। ঠিক তেমনি ভাবে তুমি যদি বলো নাইস, আমরা কিন্তু বলতে পারি ভেরি নাইস, ভেরির পরে যে ওয়ার্ডটা বসে সেটা অ্যাডজেক্টিভ। আমরা কিন্তু বলতে পারি যদি টল, এই ওয়ার্ডটা কি? অ্যাডজেক্টিভ। কি হবে অ্যাডজেক্টিভ? আমরা বলতে পারি সো টল, টু টল, ভেরি টল বলতে পারি, তার মানে এটা অ্যাডজেক্টিভ। আমরা কিন্তু বলতে পারি ইউ আর টল, তুমি লম্বা। তার মানে এই অ্যামিজারের পরে যে ওয়ার্ডটা বসতে পারে সে ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, এই ভেরির পরে যে ওয়ার্ডটা বসতে পারে সে ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, এবং নাউনের আগে যদি কোনো ওয়ার্ড বসতে পারে সেটা 100% অ্যাডজেক্টিভ। এই 3টা থিওরি ছাড়াও আমরা অনেকভাবে আরো চিনতে পারি। সেটা হচ্ছে, আমি তোমাদেরকে একটু গভীরে নিয়ে যাই। অ্যাডজেক্টিভের 14 গোষ্ঠী উদ্ধার করতে চাও তোমরা, তাহলে আরো চিনতে পারো। সেটা তোমরা জানো, ছোটবেলা থেকে পড়ে আসছো। ডিগ্রি, ডিগ্রি যেটাকে আমরা বলি মাত্রা বা তুলনা। এই ডিগ্রিগুলো আমরা সবাই জানি। একটা হচ্ছে পজিটিভ, 2 নাম্বার হচ্ছে কম্পারেটিভ, 3 নাম্বার হচ্ছে সুপারলেটিভ। আমরা বলি গুড, আমরা বলি কি বেটার, এবং আমরা কি বলি? বেস্ট। এই যে গুড, বেটার, বেস্ট প্রত্যেকটা ডিগ্রি আমরা হয়তো বা অনেকে জানি, ডিগ্রিগুলো সব সময় বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তাহলে আমরা গুডও অ্যাডজেক্টিভ, বেটারও অ্যাডজেক্টিভ, বেস্টও অ্যাডজেক্টিভ। তাহলে কি পেলাম আমরা? যতগুলো ডিগ্রি আছে সবগুলো কি হিসেবে কাজ করে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। যদিও কিছু কিছু ব্যতিক্রম আছে, কিছু কিছু ডিগ্রিগুলো আবার অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে। কিন্তু মোটা দাগে আমরা বুঝতে পারলাম যে নাউনের আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, ভেরির পরে অ্যাডজেক্টিভ, অ্যামিজারের পরে ওয়ার্ড বসতে পারে অ্যাডজেক্টিভ। এবং আমরা অ্যাডজেক্টিভকে আরো সহজে চিনতে পারি। যদি অ্যাডজেক্টিভ সম্পর্কে আমরা মানে পিএইচডি ডিগ্রি অর্জন করতে চাই, তাহলে আরেকটা থিওরি অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে, যদি কোনো নাউনকে আমরা কেমন দিয়ে প্রশ্ন করি, যেটা উত্তর পাবো সেটা আনডাউটেডলি সেটা হবে মূলত অ্যাডজেক্টিভ। ভাই প্রশ্ন আসতে পারে কিভাবে? আমি সাপোজ বয় একটা নাউন, আমি বয়কে জিজ্ঞেস করছি, বয় মানে কি? ছেলে। আমি বলতে পারি ছেলেটা কেমন। উত্তর কি আসছে? উত্তর আসছে গুড।
ছেলেটা কেমন, উত্তর আসছে কি ব্যাড, খারাপ। ঠিক তেমনি ভাবে আমি বলতে পারি ক্লাস, আপনারা যে আমার ক্লাসটা দেখছেন আপনাদের ভালো লাগতে পারে আবার মন্দও লাগতে পারে। তাহলে আপনি যদি বলেন যে আপনার ক্লাসটা কেমন, ক্লাস কি নাউন, ক্লাসটা কেমন আপনি বলতে পারেন কি, যদি খুবই ভালো লাগে তাহলে বলতে পারেন আউটস্ট্যান্ডিং মানে চমৎকার। ফ্যান্টাস্টিক কি বলতে পারেন, ফ্যান্টাস্টিক। মাইন্ড ব্লোয়িং মনোমুগ্ধকর। স্প্লেন্ডিড, আপনি ইউ ক্যান সে লট অফ ওয়ার্ডস, যেগুলো বলবেন সেগুলো সবই কি বলেন তো অ্যাডজেক্টিভ। তাহলে কিভাবে বুঝতে পারলেন নাউনকে কেমন প্রশ্নের উত্তরে অ্যাডজেক্টিভ পাওয়া যায়। তাহলে কি শিখালাম, এক নাম্বার টেকনিক শিখাইছি কি নাউনের আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, ভেরির পরে অ্যাডজেক্টিভ, অ্যামিজারের পরেও অ্যাডজেক্টিভ, নাউনকে কেমন প্রশ্নের উত্তরে অ্যাডজেক্টিভ, আবার ডিগ্রি গুলো কি হিসেবে কাজ করে অ্যাডজেক্টিভ। এবং সর্বশেষ আর একটা তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা অ্যাডজেক্টিভের তো অনেক ট্রিক্স বললাম, এবার আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ যে নাউনের আগের ওয়ার্ডটা আমি অ্যাডজেক্টিভ বলেছি, নাউনের আগের ওয়ার্ডটা কি অ্যাডজেক্টিভ বলেছি, কিন্তু অনেক সময় আপনাকে ফাঁক পেতে দেওয়া হয়, পাশাপাশি দুইটা নাউন দিয়ে দেয়। কিভাবে স্যার, আমি যদি বলি পুলিশ অফিসার, খুব মনোযোগ দিবেন, পুলিশ অফিসার, অফিসারও নাউন পুলিশও নাউন। আবার যদি আমি এভাবে বলি ভিলেজ গার্ল, ভিলেজও নাউন গার্লও নাউন, ঠিক তেমনি হয় পাশাপাশি দুইটাই নাউন কিন্তু। এখন সজীব স্যার শিখাইছে আমাদেরকে, আমি যদি আরেকটা বলি, আমি যদি ইংলিশ পড়াচ্ছি তা আপনারা বলছেন আমাকে ইংলিশ টিচার, তাহলে খুব মনোযোগ দিবেন, টিচারও নাউন ইংলিশও নাউন। তো স্যার আপনি তো বললেন নাউনের আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়, এরা তো সবাই নাউন। একটা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছিল, হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমি অত গভীরে যাচ্ছি না, ভিডিও লং হয়ে যাবে, তখন আবার আপনারা দেখতে চাইবেন না ভিডিও লং হলে। আমি আপনাদের শর্টকাটে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে নাউনের আগে, মাথা রাখবেন, নাউনের আগে শুধুমাত্র কে বসতে পারে অ্যাডজেক্টিভ। যদিও এখানে ইংলিশ নাউন, কিন্তু সে এখন আর নাউন নাই, সে এখন কি হয়ে গেছে অ্যাডজেক্টিভ। এখানে গার্ল যেহেতু নাউন, নাউনের আগে ভিলেজ বসার কারণে ভিলেজ কি হয়ে গেছে, কি হয়ে গেছে অ্যাডজেক্টিভ। অফিসার যদিও নাউন, এখন এই পুলিশ কি হয়ে গেছে বলেন তো অ্যাডজেক্টিভ। এখন কিভাবে অ্যাডজেক্টিভ, কারণ এই নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে কে, এই নাউন। আমরা জানি নাউন সম্পর্কে যে তথ্য দেয় সে সর্বদা অ্যাডজেক্টিভ হয়। আমি বলতে পারি অফিসার তো সব অনেক আছে, অফিসার অনেক আছে, অফিসার অনেক আছে, ইউনো, টিওনো, আর্মি অফিসার, চিফ, অনেক অফিসার আছে, কিন্তু অফিসার কোন অফিসার, এই অফিসার সম্পর্কে তথ্য দিচ্ছে কি পুলিশ অফিসার। গাঁও তো অনেক আছে, শহরের, গ্রামের, কোথাকার মেয়ে, গ্রামের মেয়ে, তাহলে এই নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, দ্যাটস হোয়াই এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলছি। টিচার তো অনেক আছে পৃথিবীতে, লটস অফ টিচার্স, তাই না? তো আমরা যদি বলি টিচার মানে টিচার সম্পর্কে তথ্য দিচ্ছি, কিসের টিচার, ইংলিশের টিচার। তাহলে আমরা এই মোটা থেকে যতগুলো কথা বললাম আপনাকে, আশা করি আপনি হয়তোবা শিক্ষক হন অথবা স্টুডেন্ট হন, এতভাবে চিন্তা আপনি করেন নাই। আমি আপনাকে অ্যাডজেক্টিভ সম্পর্কে মোটা দাগে প্রায় 7 থেকে 8টা ইনফরমেশন দিলাম। যদি কোনো সহৃদয় ব্যক্তি যারা আছেন, যদি মনে করেন যে ভিডিওটা দেখে উপকার পেয়েছেন, অবশ্যই আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকবো যদি এই ভিডিওটা আপনারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন।